আজ আমাদের বাংলাদেশে বিভিন্ন জায়গায় এত কুসংস্কারে ভরা, এমন অনেক কুসংস্কারে পরিপূর্ণ রয়েছে। আর এই কুসংস্কারগুলো শিখাচ্ছে একদল বিশেষ মানুষ, যারা তাদেরকে শিখাচ্ছে এমন ভাবে ভুল জপ, এই রুহিতস্য কাতলস্য মৎস্য রাজা ইলিতস্য, এইগুলো এরা শিখাচ্ছে, শিখিয়ে শিষ্যদেরকে ভুল পথে নিয়ে যাচ্ছে। তাই বাংলাদেশে বেশ কয়েকজন যাদের জন্য আজ আমরা অনেক কুসংস্কার থেকে মুক্তি লাভ করেছি, এমন আমাদের বেশ কয়েকজন বরেণ্য আচার্য আছে, যারা বাংলাদেশের অনেক কুসংস্কার ব্যাধি দূর করতে সহায়তা করেছেন এবং এখনো নিরলস ভাবে চেষ্টা করে যাচ্ছেন। তার মধ্যে একজন হলো আপনাদের সকলের পরিচিত, সকলের বরেণ্য গোপীনাথ ব্রহ্মচারী, আমার জ্যেষ্ঠ গুরু ভ্রাতা। তো আপনারা সবাই জানেন যিনি আমাদের বাংলাদেশের এই সমাজ সংস্কারে তার বিশেষ অবদান রয়েছে। আমরা সবাই ভগবানের সেই মধুরামৃত লীলা শ্রবণ করতেই শুধু বেকুল, কিন্তু এদিকে যে আমাদের সমাজের ভিতরে সংস্কারের অভাবে কত ভুল হচ্ছে, কত অপরাধ হচ্ছে, সেই দিকে আমাদের একটুও নজর নেই, খেয়াল নেই। জাত বলতে কি ঔষধ করতে করতে জীবনের অর্ধেক সময় আমরা কাটিয়ে ফেলছি। এই সমস্ত কুসংস্কার বিভিন্ন এই রকম ভণ্ড গুরুদের পাল্লায় পড়ে মানুষ বিপথে চলে যাচ্ছে। এদের হাত থেকে উদ্ধার করতে যেই কয়েকজন বর্তমানে বাংলাদেশে বিশেষভাবে প্রচার করছে, আমার মনে হয় তার প্রথম তালিকায় প্রথমেই রয়েছেন গোপীনাথ ব্রহ্মচারী। আপনারা সবাই জানেন কিনা জানি না যে আমাদের দাদা ভীষণ অসুস্থ, তিনি শারীরিকভাবে খুব অসুস্থ। আপনাদের ভক্ত ভগবানের আশীর্বাদ, ভক্ত ভগবানকে আশীর্বাদ করে, ভগবান ভক্তকে আশীর্বাদ করে। তাই আজ আপনাদের আশীর্বাদ দরকার। আপনারা প্রাণ ভরে গোবিন্দের কাছে প্রার্থনা করবেন যেন গোবিন্দ তাকে পুনরায় সুস্থ করে আবার আমাদের মাঝে প্রচারের জন্য পাঠায়। আমার মতো যে পাঠক আছে, আমি যেটা আমার কথা বলি, এই মিঠে কথা বলে সমাজকে পরিবর্তন করা সম্ভব নয়। তাকে খুব দরকার, আরো অনেক দিন দরকার। তাহলে যদি আরো কিছু কুসংস্কার, আরো কিছু ভুল ভ্রান্তি এই সমাজ থেকে দূর হয়। তাই আপনারা সবাই মিলে আমার দাদার জন্য একটু ভগবানের কাছে বিশেষভাবে প্রার্থনা করবেন যেন তিনি অতি তাড়াতাড়ি সুস্থ হয়ে আমাদের মাঝে আবার ফিরে এসে পুনরায় প্রচার করতে পারে। আপনাদের আশীর্বাদে অবশ্যই সে সুস্থ হবে। তার মতো একজন লড়াকু আর বাংলাদেশে হবে কিনা সন্দেহ আছে। আমাদের জন্য অনাবরত সে লড়ে চলেছে। খুব দরকার তার সুস্থ হয়ে আমাদের মাঝে আসা। তো আমরা প্রভুর কাছে সবাই মিলে তার জন্য একটু করজোরে প্রার্থনা করব যেন অচিরেই তিনি সুস্থ হয়ে যায়। এমন ব্রহ্মচারী, বাংলাদেশে তো অনেক ব্রহ্মচারী আছে, এমন ব্রহ্মচারী বড় কম পাওয়া যাবে। মনে রাখবেন আপনারা, আজ এদেরকে তো আপনারা এমন দেখছেন, এই যে ঘরে ঘরে বাবা লোকনাথের ছবি, রামকৃষ্ণ দেবের ছবি, বিবেকানন্দের ছবি, কত মহাপুরুষদের ছবি আছে না? মনে রাখবেন কোনো একটা দিন আসবে, সেই দিন বাংলার ঘরে ঘরে এই গোপীনাথ ব্রহ্মচারী চিন্ময় প্রভুর ছবি দেয়ালে দেয়ালে ক্যালেন্ডারে ঝুলবে, মেলায় মেলায় বিক্রি হবে। বাঙালিরা জানবে এরা কারা ছিল, এরা কত বড় বাক ছিল। ব্রহ্মচারী তো অনেক,
কিন্তু বাংলায় ব্রহ্মচারীর নাম উঠলে যেমন লোকনাথ বাবা একজন পরম যোগী ব্রহ্মচারীর নাম, তদ্রূপ আবার এই দক্ষিণবঙ্গে ব্রহ্মচারী বললে এক সময় গোপীনাথ বাবাকে সবাই চিনবে। তার এই সমাজ সংস্কারের জন্য তার যে কত অবদান বলতে পারবেন না। কত জায়গায় এই ঔষধের বেধি, জাতপাতের বেধি, হ্যাঁ, তুলসীর মালা পড়তে চায় না, তিলক পড়তে চায় না, মত নিয়ে কত ভেদাভেদ, এগুলো দূর করতে তিনি যে বিশেষ ভূমিকা পালন করেছে এমন ব্রহ্মচারী আপনারা খুব কমই খুঁজে পাবেন। তাই আমি মাঝে মাঝে বিভিন্ন জনকে নিয়ে সুর করে লিখি। আমি লিখতে খুব ভালোবাসি, কবিতা, গান। আমি যত পাঠের ভিতরে যে যে গানগুলো গাই প্রায়গুলোই সব প্রায় অধিকাংশ গানই আমার নিজের লেখা। হ্যাঁ, এই যে আজকে এখানে কি যেন ওই গীতা পাঠ হচ্ছিল, তখন দুজনে গান গাইছিল, রাধারানী মহারানী। হ্যাঁ, তো ওই গানগুলো যখন আমার লেখা পদগুলো কেউ গায়ে খুব ভালো লাগে। তো অনেক জনকে নিয়ে আমার অনেক কিছু লেখা আছে। তো আজকে আমাদের দাদা অসুস্থ, আমরা সবাই মিলে সুরে তালে ছন্দে ভগবানের কাছে তার জন্য একটু প্রার্থনা করি। জয় নিতাই। বাংলার ব্রহ্মচারী গোপীনাথ তার নাম, তাহার চরণে করি সহস্র প্রণাম, তাহার চরণে করি, আমরা তাহার চরণে করি সহস্র প্রণাম। হে বাংলার ব্রহ্মচারী গোপীনাথ তার নাম, বাংলায় তাহার চরণে করি সহস্র প্রণাম। হে তাহার চরণে করি সহস্র প্রণাম। ঘুমিয়েছিল বাংলার সনাতনী গণ, এই সনাতনী জাতি ঘুমিয়েছিল এক সময়। আজ এই যারা ইউটিউবার ভাইরা আছে, এদের মাধ্যমে সবার দাঁড়ে দাঁড়ে প্রচার হচ্ছে এই পাঠ কীর্তন গুলো। তাই যারা যারা এই পাঠ কীর্তন গুলো সবার দাঁড়ে দাঁড়ে এই যে চ্যানেল গুলো পৌঁছে দিচ্ছেন, এদের চরণেও আমি প্রণাম জানাই। আপনারাও এক একজন বড় প্রচারক। এই বাঙালি জাতিগুলো এক সময় ঘুমিয়েছিল, তাই আমি লিখেছি, ঘুমিয়েছিল বাংলার সনাতনী গণ, তাদের জাগাতে তোমার আগমন, তাদের জাগাতে। এই সনাতনী জাতিগুলো এক সময় ঘুমিয়েছিল। এই গোপীনাথ ব্রহ্মচারীর হুঙ্কারে আজ অনেকেই জেগে উঠেছে, আরো জেগে উঠবে। তাই তাকে আমাদের আরো প্রয়োজন। প্রভু তাকে অতি দ্রুত সুস্থ করে দি। ঘুমিয়েছিল বাংলার সনাতনী গণ, ঘুমিয়েছিল বাংলার সনাতনী গণ, তাদের জাগাতে তোমার আগমন, তাদের জাগাতে তোমার আগমন। গৌরাঙ্গের বাণী প্রচার করে যেই জন, গৌরাঙ্গের বাণী প্রচার করে যেই, আমার গৌরাঙ্গের বাণী প্রচার করলো যেই জন, গৌরাঙ্গের বাণী প্রচার করলো যেই জন,
বাংলার ব্রহ্মচারী সে গোপীনাথ নাম, বাংলার ব্রহ্মচারী সে গোপীনাথ নাম, হে বাংলার ব্রহ্মচারী সে গোপীনাথ নাম, ব্রহ্মচারী সে গোপীনাথ নাম। তোমার চরণে করি সহস্র প্রণাম, আমরা তোমার চরণে করি সহস্র প্রণাম। জাত পাতার ঔষধের ব্যাধি, জাত পাতার, হে জাত পাতার ঔষধের ব্যাধি, তোমার মতো দূর করতে কাউকে দেখিনি, আমি তোমার মতো দূর করতে কাউকে দেখিনি। বাংলাদেশে তো কতজন পাঠকই পাঠ করেন এই জাতপাত আর ঔষধের ব্যাধি যদি কোনো একজন দূর করে থাকেন তাহলে তার নাম গোপীনাথ ব্রহ্মচারী। এমন ব্রহ্মচারী হবে না। জাতপাত আর ঔষধের ব্যাধি, আমার ব্যাধি না, এইগুলো ব্যাধি। এইখানে কেউ একজন দেহত্যাগ করেছিল এই আঙিনায়, তার জন্যই ভাগবত পাঠ প্রায় বন্ধ হয়ে যায়। হ্যাঁ, আমায় ফোন দিয়েছে, বাবা এখানে তো পাঠ হওয়া সম্ভব না। কেন? এখানে ঔষধ পড়ে গেছে, এখানে পাঠ হবে না। দেখুন, আমাদের পার্শ্ববর্তী ইসলাম ধর্মে যখন কেউ মারা যায় তারা তাড়াতাড়ি এসে কোরআন শরীফ খতম করায়, সবাই মিলে কোরআন শরীফ পাঠ করে যেন সেই আত্মাটা উদ্ধার হয়ে তাদের প্রভুর কাছে পৌঁছে যায়। ওটা শুধু ওদের ধর্মে না, আমাদের ধর্মেও কেউ যদি দেহত্যাগ করে তখন যত সম্ভব ওখানে গীতা পাঠ ভাগবত পাঠ দাও, যেন গীতা পাঠ ভাগবত পাঠ শুনে সে আত্মা উদ্ধার হয়ে যায়। কিন্তু ধরেছে আমাদের ঔষধের ব্যাধি, রোগে ধরেছে। ওই রোগের জন্য যেখানে বলছে পাঠ দিতে, এরা চেষ্টা করে কি করে তাড়াতাড়ি পাঠ বন্ধ করা যায়। ঔষধ না, আরে ঔষধ মানে শোক। ও সময় শোক পালন করো, ওই অন্য অন্য কাজকর্ম রেখে ভগবানের নাম করো, কীর্তন করো, সাধু সঙ্গ করো। তোমার বাবা মারা গেছে, ঔষধ পালন করছে, ঘরে টিভি ছেড়ে টিভি দেখছে, ওদিকে ভগবানের নাম করছে, এর নাম দিয়ে রেখেছে ঔষধ। হ্যাঁ, এই ঔষধের বেদিতে যেন কাউকে না ধরে, ভগবানের সেবা যেন নিত্য সুন্দরভাবে হয়। জাতপাতের ব্যাধি, এ ছুবে না, এ ধরবে না, ও মন্দিরে যেতে পারবে না, ও এটা করতে পারবে না, এর মেয়ের সাথে এর বিয়ে, ওর ছেলের সাথে কত কি গন্ডগোল। এই ব্যাধিগুলো দূর করতে যে বিশেষ অগ্রগণ্য ভূমিকা পালন করেছে, বাংলাদেশে করে চলেছে, সে হলো গোপীনাথ ব্রহ্মচারী। তাই অনেক পাঠক পাঠ করে, কিন্তু জাতপাত এই ঔষধ সম্বন্ধে তার মতো এমন করে কেউ বলেও না, বুঝায়ও না। হ্যাঁ, তাই কি বলছি আমি, জাতপাত আর ঔষধের ব্যাধি, জাতপাত আর ঔষধের ব্যাধি, তোমার মতো দূর করতে কাউকে দেখিনি, তোমার মতো দূর করতে কাউকে দেখিনি। বাংলাদেশ জুড়ে যার কণ্ঠস্বর, বাংলাদেশ জুড়ে যার কণ্ঠস্বর, বাংলার ব্রহ্মচারী সে গোপীনাথ নাম, বাংলার ব্রহ্মচারী সে গোপীনাথ
বাংলার ব্রহ্মচারী সে গোপীনাথ নাম। তোমার চরণে করি সহস্র প্রণাম। তোমার চরণে করি সহস্র প্রণাম। বাংলার ব্রহ্মচারী সে গোপীনাথ নাম। বাংলার ব্রহ্মচারী সে গোপীনাথ নাম। কত কষ্ট করলে তুমি আমাদের জন্য, কত কষ্ট করলে তুমি আমাদের জন্য। বাংলার সনাতনী তোমার জন্য ধন্য। বাংলার সনাতনী তোমার জন্য ধন্য। কত কষ্ট এখনো করে চলেছে, সারাটা জীবন শ্মশানে কাটিয়ে কাটিয়ে দেশ জুড়ে প্রচার। কতবার তাকে হত্যা করার চেষ্টা করা হয়েছিল, কিন্তু তাও সে মাথা নত। আজও সে কঠোর ওই ব্রাহ্মণপন্থীদের এখনো সে লড়েই চলেছে, এখনো তার হুঙ্কার থামেনি। তাদের জন্য করেছে, ছেলে আছে না মেয়ে আছে, বউ আছে না সংসার আছে, আমাদের জন্য করে গেছে। শুধু ভাববেন না তার যারা শিষ্য তাদের জন্য না, সদ্গুরু কোনোদিন কারো একার হয় না, তারা সবার জন্য আসে। তাই কত কষ্ট করেছো আমাদের জন্য, কত কষ্ট করেছো আমাদের জন্য, কত কষ্ট করেছো আমাদের জন্য, কত কষ্ট করেছো আমাদের জন্য। বাংলার সনাতনী তোমার জন্য ধন্য। 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 তোমায় দেখে ভরে যায় কত জনার মন, তোমায় দেখে ভরে যায় কত জনার মন। তোমায় দেখে বদলে যায় কত জনার মন, তোমায় দেখে বদলে যায় কত জনার মন। বাংলার ব্রহ্মচারী গোপীনাথ নাম। বাংলার ব্রহ্মচারী গোপীনাথ নাম। তোমার চরণে করি সহস্র প্রণাম। তোমার চরণে করি সহস্র প্রণাম। বাংলার ব্রহ্মচারী গোপীনাথ নাম। অন্যায়ের কাছে কবু করনি মাথা নত, অন্যায়ের কাছে কবু হয়নি মাথা নত। বাংলা জুড়ে প্রচার করলে সত্য সত্য, বাংলা জুড়ে প্রচার করলে প্রেম আর সত্য। অন্যায়ের কাছে কোনোদিন সে মাথা নত করেনি। হ্যাঁ, আমি অনেক কিছু তার সম্বন্ধে জানি। তাকে অনেক জায়গায় অনেক টাকা দেওয়া হয়েছিল, এমনও হয়েছিল যে এই কথা এই পাঠে বলবেন না, কিন্তু কোনোদিন সে মাথা নত। এখনো সবাই সরে গেলেও সে এখনো আমাদের আন্দোলনের সঙ্গে রয়েছে, মাথা নত করেনি। এই বাংলাদেশ জুড়ে একই সাথে প্রেম আর সত্যের প্রচার সেই করছে, সত্য বলছে আবার প্রেম দিয়ে সবাইকে ভাসিয়েও যাচ্ছে। অন্যায়ের কাছে করনি মাথা নত,
হওনি মাথা নত, অন্যায়ের কাছে হওনি মাথা নত, অন্যায়ের কাছে হওনি মাথা নত। বাংলা জুড়ে প্রচার করলে প্রেম আর সত্য, বাংলা জুড়ে প্রচার করলে প্রেম আর সত্য, বাংলা জুড়ে প্রচার করলে প্রেম আর সত্য। বাংলা জুড়ে প্রচার করলে প্রেম আর সত্য। এমন মহামানব তোমরা আর পাবে না, এমন মহামানব তোমরা আর পাবে না, এমন মহামানব তোমরা আর পাবে না। এমন মহামানব তোমরা আর পাবে না। একবার তার নামে জয় ধ্বনি করো না, একবার তার নামে জয় দাও না, একবার তার নামে জয় দাও না। একবার তার নামে জয় দাও না। বাংলার ব্রহ্মচারী গোপীনাথ নাম, বাংলার ব্রহ্মচারী গোপীনাথ নাম, তাহার চরণে করি সহস্র প্রণাম, তাহার চরণে করি সহস্র প্রণাম, তাহার চরণে করি সহস্র প্রণাম। আমি তাহার চরণে করি সহস্র প্রণাম। দাস গোবিন্দের এই নিবেদন, দাস গোবিন্দের এই নিবেদন, দাস গোবিন্দের এই নিবেদন। দাস গোবিন্দের এই নিবেদন। মরণ কালে পাই যেন ভক্তের চরণ, মরণ কালে পাই যেন, ভক্তের চরণ, আমি মরণ কালে পাই যেন ভক্তের চরণ। কালে পাই যেন ভক্তের চরণ। হে বাংলার ব্রহ্মচারী গোপীনাথ নাম, ব্রহ্মচারী গোপীনাথ নাম, তাহার চরণে করি সহস্র প্রণাম। তাহার চরণে করি সহস্র প্রণাম। বাংলার ব্রহ্মচারী গোপীনাথ নাম, তাহার চরণে করি সহস্র প্রণাম। বাংলার ব্রহ্মচারী জয় জয় শ্রী নিতাই গৌর প্রেমানন্দে, হরি হরি বল মা, হরি হরি। হে গোবিন্দ হে নাথ হে মধুসূদন, তোমার চরণে প্রার্থনা করে যত ভক্তগণ। অচিরেই সুস্থ করো তারে তুমি নারায়ণ, করো জোরে প্রার্থনা করে সব ভক্তগণ। জয় জয় শ্রী নিতাই গৌর প্রেমানন্দে, একবারে হরি